লাইভটা দেখলো সারা বিশ্ব অবাক হয়ে গেল। ওখানে কিছুই হলো না। আর আমার এখানে মাত্র ফুটেজ হচ্ছিল আমার লাস্টে 22 মিনিট ফুটেজটা। যেভাবে মদ খাওয়ার পাবলিসিটি করেছে, একজন সরকারকে ডাইরেক্ট ওপেন গুলি করছে। ভায়োলেন্সটা ছিল না কোনোদিন, বরবাদের ব্যাপারে আমরা দেখেছি। কিন্তু আমার ছবিটা কি অপরাধ করেছে আমি এখন কোশ্চেন করছি। ভালো ছবি কোনটা, যে ছবিটা ভালো চলে, যে ছবি জনগণ দেখলোই না, যত ভালো বানায় সেটা আমি ভালো ছবি বলবো না। তাণ্ডব ভালো চলছে, আমি ভালো ছবি বলবো। কিন্তু যেভাবে মদ খাওয়ার পাবলিসিটি করেছে, অনেক লিখে যাচ্ছে, আমি বলতে চাই না। সাকিব আমার খুব কাছের, ওটাও বলতে চাই না। একটা কথা কি, এগুলো যদি বলি আমি যেগুলো মেকার হিসাবে আমি অনেক ধরতে পারবো। তো একদম ওপেন মদের হয়েছে, পাবলিসিটি হয়েছে। সেখানে আমার ছবি এটা তো কেউ দেখে। তো যেভাবে একজন সরকারকে ডাইরেক্ট ওপেন গুলি করছে, এটা সরকারকে, এটা টোটালটা, এটা আমি তো অবাক হয়েছি। হ্যাঁ, রাস্তায় ফেলে দিচ্ছে টোটালটা। যেভাবে এইভাবে কোনো দিন কোনো কালে এইভাবে নির্মাণ হয় না, এই ভায়োলেন্সটা ছিল না কোনো দিন। হ্যাঁ, এখন এটা আমরা বরবাদের ব্যাপারে আমরা দেখেছি। কিন্তু আমার ছবিটা কি অপরাধ করেছে আমি এখন কোশ্চেন করছি। আমার ছবিটা কি আছে? আমার ছবিটা শুধু ডিজাস্টার পার্ট ছাড়া যদি কোনো একটা অংশ, আমি বিজেপির প্রেসিডেন্টকে বলেছিলাম, আমি স্যার আমি একটা বিনয়ের সাথে একটা কথা বলি, আপনি আমার ছবিটা দেখেন। আপনার যেটা আছে সেটা হচ্ছে বাস্তবে ঘটছে, বাংলাদেশের না শুধু সারা পৃথিবীর মানুষ এটা জানে, সারা ওয়ার্ল্ডের মানুষ জানে। তো একটা সারা মানুষ 17 দিন লাইভ দেখলো। আর আমার এখানে মাত্র ফুটেজ হচ্ছিল আমার লাস্টে 22 মিনিট ফুটেজটা, ডিজাস্টার পার্টটা। তো সেটাই আমি কি অপরাধটা করলাম? তো ওই লাইভটা দেখলো সারা বিশ্ব অবাক হয়ে গেল। ওখানে কিছুই হলো না। আর আমি ছবি নির্মাণ করেছি। এদেশে কি কোনো বাস্তব কিছু ঘটনা ঘটলে সেই ছবি নির্মাণ হবে না? এখন কি আপনি মামলা টামলা বা বড় ধরনের কোনো পদক্ষেপে যাবেন? পদক্ষেপ তো আমার মামলা যেহেতু রাষ্ট্রপতি প্রোগ্রাম জারি করার পরে 16 দিনের মধ্যে একটা হাইকোর্টে একটা মামলা করতে, আমরা একটা মামলা করেছি। তো ওই মামলা তো মনে করেন যে এখন ওরা বলছে এই মামলাটা আগে তোলেন, মামলাটা তোলার পরে সরকার আপনার একটা পদক্ষেপ নেবে। তো মামলাটা যদি তুলে এই পদক্ষেপটা কী নিবে, তখন তো আমি একদম আন্তঃশূন্য হয়ে যাব। আমি যে মামলায় তুলে ফেলাম তখন বিচারটা কার কাছে যাবো? এখন তো আমার বিচারের একটা আশ্রয় আছে যে মানে হাইকোর্ট আমার একটা বিচার করবেন। কিন্তু যদি মামলাটা তুলে ফেলি, এখন ওনারা বলতেছে যে বর্তমান যারা আছে ওনারা বলতেছে মামলাটা তুলবেন, তারপর আপনাদের সাথে কথা বলবো। একটা কোনো কথা হলো? আর আপনারা তোলেন, আমাকে গ্যারান্টি দেন, আমি তুলে দিচ্ছি, আমি মামলা তুলে নিচ্ছি। আমি তো মামলা করতে গেছি আমার ছবির জন্য, অন্য কোনো স্বার্থ না। আমি বলেছি, আমি ভাইস চেয়ারম্যানকে বলছি, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ওনাকে বলেছি যে দেখেন, আমি কিন্তু মামলা করেছি আমার ছবি রিলিজের জন্য, আমি সরকারের সাথে বা কারোর সাথে বিরোধ করার জন্য নয়। তো আপনারা আমাকে শুধু ওই দিকে নিচ্ছেন কেন? আপনার দিকটা আমাকে একটু পরিষ্কার করেন। আমি মাননীয় সে তথ্য উপদেষ্টার সাথে কথা বলেছি, সে বলছে আপনার কাছে পাঠিয়েছে। সে আমাকে এমন একটা অবস্থায় এমন একটা প্যাচ দিলেন, আমি সেই প্যাচের মধ্যে এখন হাবুডুবু খাচ্ছি। এটার থেকে যে কবে পরিত্রাণ পাবো সেটা আমি এখনও বুঝতে পারছি না। দর্শকদের উদ্দেশ্যে প্রচুর দর্শক আছে যারা এখনো সিনেমা দেখতে চায়, রানা প্লাজার ভক্তদের উদ্দেশ্যে না, টোটালটা শুধু রানা প্লাজার দর্শক বলবো না, সারা বাংলাদেশের চলচ্চিত্রের দর্শক যারা আছেন তাদের সাথে বিনয়ের সাথে বলবো যে আজও আপনারা ছবি দেখছেন, আজও আমরা আপনাদের ছবি দেখেন বিধায় আমরা আশায় বুক বাঁধি যে আমরা ভালো ছবি নির্মাণ করতে পারবো। আজকে রানা প্লাজা রিলিজ হলে আরও মিনিমাম আমার 2-4টা ছবি হতো। আমি আর কোনো ছবি নির্মাণ করতে পারছি না, তার কারণ আমার স্বপ্ন, আমার একটা ড্রিম, যেটা আমার এত চোখের পানি ঝরছে এই ছবিটা করতে যেয়ে, এত পরিশ্রম করেছি, সেই ছবিটা আলোর মুখ দেখলো না। তো দোয়া করবেন যাতে আমার ছবিটা রিলিজ হয়, তাহলে আবার যাতে ভালো ছবি নির্মাণ করতে পারি। আপনারা ভালো থাকলেই আমরা ছবি নির্মাণ করতে পারবো। সুতরাং আমি অবশ্যই আপনাদের ভালো কামনা করি। ধন্যবাদ সবাইকে।